আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট একটা হাদিস শুনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন তার দান্দান মোবারক শহীদ হয়েছিলেন এবং তার কপাল রক্তে রঞ্জিত হয়েছিলেন, তখন নবীজি বলেন, এ জাতি কেমন করে তার নবীকে রক্তাক্ত করল? আমি তো এসেছি মানুষের জন্য মহব্বত, ভালোবাসা স্বরূপ, রহমত স্বরূপ। আমি তো এসেছি এই জমিনের মধ্যে তাদেরকে হেদায়েত করার জন্য। হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য। হেদায়েতের বাণী একমাত্র আল্লাহ। হেদায়েতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আমি যেন মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিই, তারা যেন অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসে। সে জাতি কেমনকে তার নবীর উপর এমনভাবে আঘাত করল? তারা নবীকে কেমনভাবে তারা এমন করে আঘাত করল? বারবার নবীজি এই কথা বললেন এবং নবীজি বলেন, এই জাতি কখনো তার নবীদেরকে চিনতে পারল না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যখন কাফেরদের উপর বদদোয়া করতেন, মুমিনদের উপর যখন দোয়া করতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল নামাজে দাঁড়িয়ে তখন রুকুতে যখন যেতেন, তখন বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাফেরদের জন্য, হিসাব ইবনে মুগিরার জন্য, কিছু কিছু কাফিরের জন্য, রাবিয়ার জন্য বদদোয়া করতেন। হে আল্লাহ, তাদেরকে আপনি শাস্তি প্রদান করুন এবং মুমিন যারা কাফেরদের কাছে আবদ্ধ আছেন তাদেরকে আপনি সেখান থেকে হেফাজত করুন এবং কাফেরদের অত্যাচার থেকে মুমিনদেরকে হেফাজত করুন এবং কাফেরদের এমনভাবে আপনি নির্যাতিত করুন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু গোত্রের নাম বলতো, হে আল্লাহ, এই গোত্রগুলোকে আপনি ইউসুফ আলাইহিস সালাতু সালামের যেভাবে দুর্ভিক্ষ দিয়েছিলেন, সেই দুর্ভিক্ষ তাদের উপর আপনি নাজিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু গোত্রের জন্য আল্লাহর নবী অভিশপ্ত করতেন। আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া চাইতেন। কিছু কিছু কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে বদদোয়া চাইতেন এবং মুমিন বান্দা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাহাবী ছিলেন, যারা কাফেরদের কাছে বন্দী ছিলেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত চাইতেন এবং যারা অত্যাচারী মাজলুম, যারা আল্লাহর বান্দা ছিলেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতেন। তাহলে এখানে আমরা বুঝলাম অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন। যে নবী মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাঠিয়েছেন, মানুষের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কেউ চিনলেন না। আমরা সবাই সেই রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত বাড়াবো। যে রাসূল আমাদেরকে বারবার ইসলামের দাওয়াত দিয়েছেন, শিখিয়েছেন কেমন করে নবী যন্ত্রণা সইতেন, সাহাবী যন্ত্রণা সইতেন কাফেরদের। আমরা তো সেই যন্ত্রণা কিছুই পাইনি। আমরা সবাই আসি সেই রাসূলের ভালোবাসা, সাহাবীদের প্রতি ভালোবাসা, মহব্বত বাড়ায় দেই।